আসুন, আজকে আমরা বীরভূমে থাকবো না, আজ আমরা মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরের জায়গাটার নাম কি? সবচাইতে বড় রেল স্টেশনের নাম কি বাবা? খড়গপুর রেল স্টেশন। যদি কেউ খড়গপুর রেল স্টেশনে যান, তার পাশেই দেখবে একটা গ্রাম আছে। এই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। এই ধারেন্দা গ্রামে দুজন ভক্ত ছিল। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মায়েরা মনে রাখবেন। কি নাম বললাম? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। অভাব ছিল কিন্তু স্বভাব নষ্ট হয়নি। মায়েরা, অভাব থাকবে, স্বভাবটা যেন ভালো হয়। ভালো স্বভাব কি? আপনার যতই অভাব থাক, ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনি ছাড়বেন না। অভাব থাক কিন্তু স্বভাব যদি আপনার কৃষ্ণচরণ ভজন হয়, তবে আপনার স্বভাব ভালো। সেই নারীকে পৃথিবীর সবাই ভালোবাসে, এমনকি স্বয়ং ভগবানও তাকে ভালোবাসে। মায়েরা, দুরিকা দেবীর সবই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। কি বলুন তো? মেয়েরা যতই সোনাদানা গহনা কাঠি পড়ুক না কেন, বিয়ে হবার পর তার বাড়িতে একটা সন্তান না থাকলে সেই মেয়ের যে কি কষ্ট, একমাত্র যার হয় নাই সে ছাড়া কেউ জানে না। সোনাদানা গহনা কাঠি পরে আপনি রানী সেজে রাস্তায় যাচ্ছেন, কিন্তু একটা মেয়ের পরিপূর্ণতা লাভ হয় কখন? যখন সে সন্তানের মা হতে পারে। পাশের বাড়ি একটা ছোট্ট ছেলে চিৎকার করে বলল, মা দুরিকা দেবী ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক করছে, কি আমায় মা বলে ডাকলো? আমি তো কোনদিন মা হতে পারিনি, কি আমায় মা বলে ডাকলো? পাশে দেখতে পেলো পাশের বাড়ির ছেলেটা তার মাকে ডাকছে। সঙ্গে সঙ্গে চোখের জল ফেলতে ফেলতে ভগবানকে বলছে, প্রভু, ওই ছেলেটা যেমন মা বলে ডাকলো, আমাকে একটা সন্তান দাও যেন আমি মা হতে পারি। পাড়ার মেয়েরা বললো, রে দুরিকা, তুই মা হতে পারিস নাই। সব দেব দেবীর কাছে যাস, একজনের কাছে গেছিস। কার কাছে? যার নাম আশুতোষ। বলতে পারবেন কার নাম আশুতোষ? সব দেব দেবীর মধ্যে একজন সরল দেবতা আছে, তার নাম কি? বাবা ভোলানাথ। এর নাম আশুতোষ কেন? অন্যকে যা দেবেন দেবেন, ইনি অল্পতে সন্তুষ্ট। গঙ্গা জল পেলে দেবেন তাতেও খুশি, হ্যান্ড পাম্পের জল দিলেও খুশি, বেল পাতা দিলেও খুশি, না দিলেও খুশি, শুধু বাবা বললেই ব্যাস কৃপা হয়ে যাবে। দুরিকা দেবী কি করলো? সোমবার দিন, এদিকে তাকান, সোমবার দিন গলায় কাপড় দিয়ে বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। শিবলিঙ্গে তিনটে জিনিস দিতে নাই। আপনার শিব চতুর্দশী দিনে শিবলিঙ্গে জল ঢালতে যাবেন, কিন্তু মায়েরা শিবলিঙ্গে তিনটে জিনিস দিতে নেই, জানা আছে? একটা হচ্ছে ডাবের জল, একটা হচ্ছে সিঁদুর, একটা হচ্ছে কাঁচা হলুদ। এগুলো তত্ত্ব আছে। একটা তুলসী পাতা, ডাবের জল, চারটে জিনিস: তুলসী পাতা, ডাবের জল, কাঁচা হলুদ আর সিঁদুর। এই চারটে জিনিস শিবলিঙ্গে দিতে নেই। যদি কেউ দেয় মহা অন্যায় করে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কেন? অজানা জিনিস আপনি জেনে নেবেন, যেগুলো সমাজে করছেন, ভুল করছেন, ওগুলো ঠিক করে নেবেন। এই জন্য আপনার এখানে আসা। এই জন্য জেনে নিন, শাস্ত্র বলল শিবলিঙ্গে ডাবের জল দেবে না কেন? ডাবের জল চিটচিটে ভাব থাকে, এই জন্য ডাবের জল আপনি শিবলিঙ্গে দেবেন না। সিঁদুর দেবেন না কেন? আসলে বাবা শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। বাবার রক্ত থেকে মায়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে, ওই জন্য সিঁদুর আপনি দেবেন। তৃতীয় কি? কাঁচা হলুদ কেন দেবেন না? বাবার গায়ের রংটা হচ্ছে কাঁচা হলুদের মতো, এই জন্য কাঁচা হলুদ দেবেন না। আর তুলসী পাতা কেন দেবেন না? একজনে জানা আছে, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড়। কার অভিশাপী হয়েছিল? গণেশের অভিশাপী। কারণ তুলসী মনে মনে গণেশকে ভালোবাসতো। একদিন তুলসী গণেশকে বলেই ফেলেছিল বিয়ের আগে, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ বলেছিল, আমি বাবা মায়ের লক্ষ্মী ছেলে, খবরদার ও কথা বলে। গণেশ অভিশাপ দিল, বারবার তুমি বলছো আমায় বিয়ে করতে চাই, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। এই জন্য মায়েরা, এই গণেশের অভিশাপ থেকে তুলসীর দৈত্য স্বামী হয়ে গেল। মা তুলসী হঠাৎ কি করলো?
দৈত্য স্বামীকে হত্যা করলো কে? শঙ্খচূড় দৈত্যকে হত্যা করেছিল কি? বাবা শিব এবং ভগবান বিষ্ণু একসঙ্গে যুক্তি করে শঙ্খচূড় দৈত্যকে হত্যা করেছিল। তুলসী বিধবা হয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভোলানাথ তুমি যত নষ্টের গোড়া, বা প্রভু বিষ্ণুকে সহযোগিতা করে তুমি আমার স্বামীকে হত্যা করলে, আমার স্মৃতি সিঁদুর হাতে শাখা কেড়ে নিলে, আমি সব দেবদেবীর পুজোতে যাব, কিন্তু তোমার পুজোতে কোনোদিনই যাব না। এই জন্য মায়েরা তুলসী পাতা কোনোদিন শিবের মাথায় দিতে নাই, ডাবের জল দিতে নাই। আচ্ছা, শিব চতুর্দশীর দিনে মেয়েরা শিবলিঙ্গে জল দেয়, জোরে বলুন হ্যাঁ না? আচ্ছা, কেন দেয়? শিবের মতো স্বামী পাবার জন্য। ওটা তো যাদের বিয়ে হয় না তারা, আর যাদের বিয়ে হয়েছে তারা কেন দেয়? যা হবার হয়েছে, যেটা পেয়েছি সেইটা যেন একটু ভালো হয়। অপরাধ নেবেন না। আইবুড়ো মেয়েরা জল দেয় কেন? তোমার মতো যেন পতি হয়। কিন্তু এখনকার মেয়েরা ফ্যাশনে জল দেয়। কি জন্য? আপনাদের এখানে জন্য বলি নাই, আমাদের দিকে জন্য বলছি। ফ্যাশনে জল দেয় কেন? আমার পাশের বাড়ি একটি মেয়ে ভাইজি হয়, শিব চতুর্দশী দিনে জল দিতে গেছে। আমি গান করে বাড়ি ফিরছি, জিজ্ঞাসা করলাম, কিরে জল দিলি? হ্যাঁ। কি বললি? কিছু না। মা কিছু বলে নাই? বলেছিল তো। কি বলেছিল? না, তোমার মতো যেন স্বামী হয়। তো তুই বললি না? বলছে না। বলে কেন? এরকম জটা জটা চুল হবে না। বললাম তাহলে কিরকম স্বামী চাস? অপরাধ নেবেন না। ও যেন মনে মনে বললো, এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হবে যে জিন্সের প্যান্ট পরবে, তার 25 জায়গা ফাটা থাকবে। এ আমার বাবারা বুঝতে পারছে যে কি গন্ডগোল হচ্ছে। আর এমন ছেলের সঙ্গে বিয়ে হবে যার চুলগুলো পরে থাকবে, ধারগুলো চাঁচা থাকবে, বাবারা বুঝতে পারছে। আপনারা জানেন না এই চুলটার নাম হচ্ছে হানি সিং? আপনার নাতি জানি। এ কি হচ্ছে? সব জায়গাতে নাই। এ হানি সিংকে আমার বলা আছে যে এবার থেকে তুমি ওপরের চুলগুলো রেখো না, সব চুল চেঁচে দিও, মহাপ্রভু দলে সবাই হয়ে যাবে। মায়েরা এই জায়গাতে ছিলাম, যেই না বাবা ভোলানাথকে বললো, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। রাত্রিবেলায় ভোলা স্বপ্ন দিল, ওরে দুরিকা, এ দুরিকা, আরে আমার কাছে এলে কিছু পাবি না, একজনের কাছে যা, যিনি জগতের নাথ, জগন্নাথ। জগন্নাথ মন্দিরে অনেকেই গেছেন মায়েরা। দুরিকা দেবী স্বামীকে বলে উঠলো, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও। স্বামী বলল, কেন যাব? আমাদের এত অভাব, তুমি জগন্নাথকে বলো। এখানে একটা শিক্ষা আছে বাবা। সঙ্গে সঙ্গে বলল, চুপ করো, ও কথা বলো না। বলে কেন? মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। এই যে ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। কে বলল? কৃষ্ণমণ্ডল। যে চায় তাকে অল্প দেয়, আর যে চায় না তাকে অনেক দেয়। ভগবান কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের জন্য শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমি দারুণ আছি, খুব এত অভাব কিন্তু একবারও বলে দেয়। আর আপনি মন্দিরে গেলেই বলবেন, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু দেখুন ও কি বলছে, ওরে কৃষ্ণ আমি খুব ভালো আছি। কেন? যে চাই ভগবানের কাছে সে অল্প পায়, আর যে চাই না সে এত পায়, ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের কাছে চাইতে নাই। কৃষ্ণমণ্ডল চাইবে না, এই দেখে দুরিকা বলল, না না আমি তোমাকে চাইতে বলি নাই, অন্তত তুমি জগন্নাথ মন্দিরে গেলে তোমার তো জগন্নাথ দর্শন হয়ে যাবে। তুমি তো তীর্থধামে একবার পৌঁছানো হবে, তুমি একবার তীর্থধাম যাও। মনে মনে ভাবলো, গেলে তো কিছু চাইবে, আর কিছু চাইলে ভগবান তো দেবে। মায়েরা, জগন্নাথের চোখগুলো কেমন? কৃষ্ণের চোখ পটল চেরা, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? জগন্নাথের বিচার হলো সমান। ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অশূদ্র গেলেও তা, যে যাবে ভগবান জগন্নাথের কাছে সবাই সমান। তাই জগন্নাথ মন্দিরে চললো কে? দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমণ্ডল। উলুধ্বনি দেবেন গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী
জয় জগন্নাথ জয় জগন্নাথ আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি ভক্ত যদি ভগবানকে ভালোবাসে বাবা দু কথা চেরে বলা যায় যে যাকে ভালোবাসে তাকে দু কথা চেরে বলতে পারে না যারা পাকা পাকা ভক্ত হয় তা ভগবানকে দু কথা শোনাতে পারে আপনি একটা কথাতেই বুঝতে পারবেন জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ হে জগন্নাথ তোমার কাছে কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি দেবে কি যুক্তি নয় আপনি এতবার জগন্নাথ মন্দিরে গেছেন কেউ বলতে পেরেছেন কিন্তু কৃষ্ণমণ্ডল কত সাহস করে বলছে দেখুন হে জগন্নাথ তোমার কাছে কিছু চাইতে এলাম কিন্তু কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি দেবে কি জগন্নাথ যেন আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডলেরই আমার হাত নাই ঠিক কথা এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য কর্ম করার জন্য আমার পা নাই এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলি কত যুক্তির কথা দেখুন ভগবান বলল আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম তবে হ্যাঁ রে আমার হাত নাই তোদেরকে দিলাম হাত আমার পা নাই তোদেরকে দিলাম পা তবে সারাদিন কর্ম করার পর একবার আমার মন্দিরে এসে হে কৃষ্ণ গোবিন্দ বলে একবার প্রণাম করবি করজোরে আপনারা কজন করেন যে জগন্নাথ নিজের হাত না রেখে হাতটা আপনাদেরকে দিয়ে দিল আপনারা সারাদিন খেলেন ঘুরলেন কর্ম করলেন সন্ধ্যাবেলাতে যদি করজোরে ভগবানের মন্দিরে একবার বসতে পারে বাবা হাতটাকে এরকম করে করজোরে তবে তার হাত পাওয়াটা সার্থক হয়েছে আর যারা করে না তাদের হাত পাওয়া বেকার হয়ে গেছে জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণমণ্ডল বলছে হে জগন্নাথ লোকে তোমার কাছে যা চায় আমি তা চাইবো না লোকে তোমাকে পেলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যা লোকে চায় না আপনারা কেউ চান না সেটা কে চাইছে কৃষ্ণমণ্ডল কি চাইছে ও গো জগন্নাথ দেবে যদি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ ওগো জগন্নাথ এই অভিলাষ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে এই অভিলাষ যেন প্রাণ ভরে নাম গাইতে পারি কৃষ্ণ অভিলাষ আমার যেন প্রাণ ভরে নাম গাইতে পারি এই অভিলাষ যেন প্রাণ ভরে নাম গাইতে পারি কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে এইদিকে তাকাবেন বাবা জগন্নাথ যেন আকাশবাণী করে বলল ওরে কৃষ্ণমণ্ডল আমি তোকে সন্তান দিলাম কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করলেন এখানে এতজন কীর্তন শুনতে এসেছেন আমার দিকে তাকিয়ে দেখুন এই সামনে মা লক্ষ্মীর মন্দির আছে লক্ষ্মীর মন্দিরে অনেকে বসে আছেন আপনারা মন্দিরে প্রণাম করেন কিন্তু প্রণামটা আপনাদের ভুল হয় যেটা ভুল হয় সেটা শিখে নিতে হবে শাস্ত্র কি বললো প্রণাম করার নিয়ম হচ্ছে হিসাবে সাষ্টাঙ্গে মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে এই 6টা অঙ্গ কি কি একটা হচ্ছে হাতের তালু দ্বিতীয় কি হাতের কনুই দুটো হলো তৃতীয় কি কি এটাকে ললাট বলে চতুর্থ কি নাসিকা পঞ্চম কি বক্ষস্থল আর ষষ্ঠ কি নিম্নাঙ্গ এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকে প্রণাম করলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয় যারা প্রকৃত ভক্ত হয় তারা মন্দিরে প্রণাম করে তখন দেখবেন মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করে বোঝা গেল তো 6টা অঙ্গ কি কি হাতের তালু 1 2 হাতের কনুই 3 লালাট 4 নাসিকা আর 5 হচ্ছে বক্ষস্থল আর 6 হচ্ছে নিম্নাঙ্গ এই 6টি অঙ্গ মাটির সঙ্গে ঠেকলে একে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয় এইবার লক্ষ্য করুন আপনি মন্দিরে দেব দেবীকে প্রণাম করবেন কোন দিকে যেমন আমি দেখতে পাচ্ছি লক্ষ্মীকে প্রণাম করছে সব সোজা কৃষ্ণকে প্রণাম করছে তাও সোজা আবার দেখবেন বাবা মাকে প্রণাম করছে তাও সোজা সাধুগুরু বৈষ্ণব করছে প্রণাম সোজা শাস্ত্র বলল ভুল করছো যদি ভুল করো তোমার গোটা পাওনাটাই বেকার হয়ে যাবে এই শাস্ত্র মেনে চলো শাস্ত্রের পথে চলো জীবন সুন্দর হবে
ব্যায়াম করলে শরীর ভালো হয়, কিন্তু ব্যায়াম যদি উল্টো হয় শরীরে ক্ষতি হয়। যা করবেন তা যদি নিয়মে করেন আপনার কাজ আছে, অনিয়ম হয়ে গেলে ওর লাভ নেই, লোকসান আছে। শুনে নিন, আপনি দেব দেবীর মন্দিরে প্রণাম করবেন না, লক্ষ্মীর মন্দিরে প্রণাম করবেন। লক্ষ্মীর এদিকে মুখ, আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আপনি ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন, কোন দিকে করবেন? বাঁ দিকে রেখে করবেন। নারায়ণকে করবেন, অদ্বৈতকে করবেন, হ্যাঁ, নিত্যানন্দকে করবেন, সব বাঁ দিকে করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে। এখনকার মেয়েরা তো বাচ্চাদেরকে প্রণাম শেখায় না। তবে একটা কথা শুনে, এখন মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই। আপনি না আচরি ধরলে অপরে শেখানো যায় না, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তার প্রমাণ বলে দিই, কয়েকদিন আগে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, আমি বসে গল্প করছি, ওর বাবা পাটা মেলে বসে আছে, ছেলে ক্লাস 9-এ পড়ে, ওর বাবার পায়ের ওপর পা দিয়ে চলে গেল, ঠেকে চলে গেল পাটা। দেখতে পাচ্ছেন না, পাটার ওপরে পেরিয়ে চলে গেলি, পাটা ঠেকে গেল, প্রণাম করলি না? বলছে বাবা, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন যে তুমি প্রণাম করলে। না না, আপনি শেখাবেন, আপনাকে দেখে শিখবে। আজকে আমাদের হিন্দুদের এত অধঃপতন কেন? আমরা শেখাতে জানি না। একটা মুসলিমদের 12 বছরের ছেলেকে জিজ্ঞেস করুন যে তোর ধর্মের নাম কি, দেখবেন বুক চাপড়ে বলে দেবে ইসলাম ধর্ম। লজ্জার ব্যাপার, আপনার বাড়ি 20 বছর ছেলেকে জিজ্ঞেস করুন, এতগুলো ছেলে জিজ্ঞেস করুন তো, বলুন আপনার ধর্মের নাম কি, দেখবেন ভেবাচাকা হয়ে তাকাবে। কেন? আপনি শেখান নাই আমার ধর্মের নাম কি। আমাদের ধর্মের নাম হিন্দু বলে দেবে, তা নয়, আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আপনি শেখান নাই, আপনি শিখলে হবে, আপনাকে শেখাতে হবে। এজন্য মহাপ্রভুর বাণী ঠিক, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, তবে অপরকে শেখাবেন। আর নিজে যে আচরণ না করেন, অপরকে শেখাবেন কি আপনি? এই জন্য মায়েরা, সবাইকে বলে রাখি, জগন্নাথ মন্দিরে যখন প্রণাম করলো মায়েরা, এখনকার মেয়েরা কিন্তু বাচ্চাদের প্রণাম, জোরে বলুন, শেখায় না। কেন বলতো? করিস না, জীবাণু লেগে যায়, ধুলো বালিতে হাত দিবি না। ওই জন্য সেই মাটা লজ্জাতে বাচ্চার প্রণাম নেয় না। আর ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে বোঝা গেছে কি বলুন তো? আমার খুব একটা কেজি 1 কেজি 2 বলতে ভালো লাগে না, 1 কেজি 2 কেজি। আর বাচ্চাগুলো সেরকম, যখন গাড়িতে চেপে যায়, বাবারা জানে, মাগুলো প্রণাম নেয় না, তো মানে লজ্জাতে প্রণাম নেয় না। কেন? প্রণাম দিতে জানে না কাউকে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, তবে তো প্রণাম নেবে। ও যদি প্রণাম না করে, প্রণাম নেবে কি করে? লজ্জাতে নিতে পারে না। ছেলে যখন জাল গাড়িতে চেপে যায় 1 কেজি 2 কেজি পড়তে, তখন মা দেখবেন বলে খোকা। তার মানে কি? জেরে বলুন, মানে কি? টাটা নয় আর বাই বাইও নয়, ভেতরে বলে হাই হাই। তার মানে কি? এ খোকা, আমি বুড়ো হব, তুই বড় হবি, কষ্ট করে মানুষ করছি, আমি একদিন বুড়ো হব, তুই বড় হবি, তুই যেন আমায় ভুলে যাস না খোকা, ভুলে যাস না। ছেলে দেখবেন গাড়িতে চেপে তাড়াতাড়ি বলে মা, দেখবেন মা। তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে যাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি দেখবো। একবার পাক্কা কথা। না না, হাসি নয়, এ চৈতন্য জায়গাতে হবে বাবা, নাকি? ভেতরে জাগতে আমরা কি করলাম? জগন্নাথ মন্দিরে প্রণাম করলো, সাষ্টাঙ্গে চললো কোথায়? নিজের বাড়িতে। আর যেতে যেতে গাইছে কি? ব্যাস দাও, যেতে যেতে কি গাইছে? ওগো যশোদার দুলা, উলধ্বনি মায়েরা, ব্রজের রাখা বৃন্দাবন মন হারি। তুমি যশোদন দোলা ব্রজের যশোদার দোলা বজের রাখা বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, চিত্ত বিত্ত মন হরি বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি।
মায়েরা বলুন দুরিকা কার নাম? তার স্বামীর নাম কি বললাম? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি বললাম? দুরিকা, দুরিকা দেবী। তাহলে দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল মায়েরা। দুরিকা, দুরিকা, যেই না দুরিকা দুরিকা বলে জাগলো, একটা কথা জেনে নিন, তীর্থস্থান থেকে কেউ যদি আসে, তাকে যদি আপনারা প্রণাম করেন, তবে তার কিছুটা ফল আপনাদের কি হবে বাবা? জোরে বলুন। এই যে তীর্থস্থান থেকে কেউ এলে তাকে প্রণাম করলে তার ফল কিছুটা লাভ হয়। যেমন আপনার পাড়াতে একজন বয়স্ক লোক তীর্থস্থানে গেছে, সে যখন ফিরে এলো তাকে প্রণাম করলে কি হয় মা? কিছুটা ফল আপনি ভাগ পাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, সে যদি আপনার বয়সের হয় তাহলে কি করবেন? তাকে তো প্রণাম করতে পারবেন না। যদি আপনার বয়সে হয় তাকে একটু আলিঙ্গন করতে। বাবা হয়তো দেখলো যা তার বয়সে একজন গেছে, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলো। ওই জন্য দেখবেন বৈষ্ণব দেখলে কি করতে হয়? একটু আলিঙ্গন করতে হয়। কেন বলুন তো? না, আমার যা নাই তোমার যা আছে, আমাকে কিছুটা দাও। এই জন্য আলিঙ্গন করলে কিছুটা পাওয়া যায়, শাস্ত্র বলল। এইবার ধরুন একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে তীর্থস্থানে গেছে, এই বাচ্চাটাকে কি করলে আপনি তার কিছুটা ফল পাবেন? সেই বাচ্চাটাকে যদি আপনি একটু কোলে করে নিয়ে আদর করতে পারেন, তাহলে আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। দুরিকা দেবীর কাছে ফিরে এলো, আর দুরিকা বল, দুরিকা, দুরিকা কি করলো মা? মাথায় কাপড় দিয়ে স্বামীকে প্রণাম করলো। অপরাধ নেবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন আপনাদের এই গ্রামে, একজন হাত তুলে বলুন তো, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পর আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। অনেকে বলছে আপনি বলুন বলুন, আপনার বললে কোনো ব্যাপার নাই, আমাদের বললেই গন্ডগোল। এইদিকে সকালবেলায় ঘুম থেকে এইদিকে, তবে সবাইকে প্রণাম করা যায় না। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে উপরে ওঠায়। নারী ছিল কি? বিল্বমঙ্গলের প্রেমিকা, কি চিন্তামণি। একটা পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছে। নারী যদি নারীর মতো হয়, যত গন্ডগোলের মূলে আজকে সমস্ত কীর্তনটার মজা আসছে না, কিন্তু আমাদের মজা আসছে না। আপনারা প্রথম শুনছেন বলে ঠিক আছে, যত গন্ডগোল সব মাইকটার জন্য। এইদিকে মায়েরা, আর আর কে ছিল? জয়দেব পদ্মাবতীকে ভালোবেসেছিল। পদ্মাবতীর জন্য জয়দেব একদিন গোবিন্দের কৃপা পেয়ে গিয়েছিল বাবা। আর কে নারী ছিল? নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসেছিল। একদিন চণ্ডীদাস পদক। ভালোবাসা যদি ভালোবাসার মতো হয় বাবা, ভালোবাসা সবার হয় না, যার বাসাটা ভালো তার ভালোবাসা হয়। এই যে নিবেদন আপনাদের কাছে, নারী যদি নারীর মতো হয়, তবে সেই নারী পুরুষকে উপরে উঠায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষকে নিচে নামায়। আপনারা অনেকে জানেন যে শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম ছিল মালিনী। মায়েরা, শ্রীবাস ঠাকুর একদিন বাড়িতে নামযজ্ঞ দেবে, একবার টাকা পয়সা নেই, তার ভাইগুলো সরে গেল। যখন শ্রীবাস ঠাকুর চোখের জলে ভাসছে, তখন পেছন থেকে একটা মেয়ে ছুটে এসে বলল, স্বামী। কে? স্ত্রী মালিনী। কি ব্যাপার, তুমি কাঁদছো? স্বামী, তোমার টাকা নেই বলে তুমি কাঁদছো, আমি তোমার পাশে আছি, আমি তোমার সহধর্মিণী, তুমি আমায় কি সাহায্য করবে? স্বামী, কাঁদছো কেন? আমার বিয়ের সময় আমার বাবা যে গহনাগুলো দিয়েছিল, সেই গহনাগুলো আমি তোমায় দেবো, এগুলো বিক্রি করে তুমি নাম যজ্ঞ করো। আরে নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষকে নিচে নামায়। মায়েরা, দাদা ভাইয়ের এক কাজ করবেন, কালকে আজ কীর্তন শুনে আপনারা কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবে না, কাল সকালে আপনাদের প্রণাম হবে। তো লক্ষ্য করুন, আজকে যেই না বললো, স্বামী তুমি কি চেয়েছো? বলে, দুরিকা, আমি জগন্নাথের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলাম না, কি চাইলাম জানো? একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে দিলাম। দুরিকার বাড়িতে নারায়ণের মূর্তি ছিল। দুরিকা দেবী আছাড় খেয়ে পড়ে নারায়ণকে বলল, স্বামী, এই প্রভু, আমি যেটা মুখ ফুটে বলতে পারি নাই, আমার স্বামী সেটা তোমার কাছে চেয়ে নিয়েছি। আমি তোমাকে যেটা বলতে পারি না সেটা তুমি মন্দিরে বলে দিয়েছো, বাহ, খুশি হলাম। 1 মাসের মধ্যে গর্ভের মধ্যে সন্তান এলো মা। এখানে কিন্তু দামি দামি তত্ত্ব পাবেন। হিন্দুর বাড়িতে ভালো ছেলে নেই কেন? আজকে বিবেকানন্দ নেই কেন? বিদ্যাসাগর নেই কেন? রবীন্দ্রনাথ নেই কেন? বড় বড় পণ্ডিত মানে অনুকূল ঠাকুরের যারা শিষ্য এখানে আছেন, অনুকূল ঠাকুরের বই যদি পড়েন তাহলে অনুকূল ঠাকুর সুন্দর করে বলছেন যে আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামি না,
যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মা পাচ্ছে না, ভালো বাবা পাচ্ছে না, বিবেকানন্দ জন্ম নেবে কি করে? আমি মেদিনীপুরে প্রচুর গান করি, যেগুলো ইউটিউবে শুনতে পান, প্রায় সব মেদিনীপুরের গান। তো মেদিনীপুরে কার জন্ম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। তো বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? মা হতে পারে সবাই, কিন্তু মা হলে হয় না, মায়ের কিছু ভালো কাজ থাকে, তবে সে ভালো সন্তান জন্ম দেয়। আজকে পৃথিবীতে সংসারে যারা মা হয়েছেন, যাদের কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে, তাদের ভালো কর্ম ছিল বাবা, সেই জন্য ভালো সন্তানের জন্ম দিয়েছেন। লক্ষ্য করুন, বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নেবে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় শালটা নেয় না, এই মা শালটা নেয় নাই, বাক্সে ঢুকিয়ে দিয়েছিল। মা তুমি শালটা নিল না কেন? ওরে খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডাতে থরথর করে কাঁপছে, আমি ওদের সামনে শালটা গায়ে নেবো কি করে? যেদিন তুই আমার জন্য শাল এনে দিবি, তাদের জন্য শাল এনে দিবি, সেদিন আমি শালটা গ্রহণ করব। এমনি এমনি ভগবতী দেবী সাগরের মা হয়। এই জন্য মা হতে গেলে ভালো কাজ করতে হয়। আজকে আপনাদের বুঝিয়ে দেবো অনুকূল ঠাকুরের বাণী। লক্ষ্য করুন, গর্ভে এলো সন্তান কার? কার সন্তান গর্ভে এলো? না দুরিকা দেবীর গর্ভে এলো কি সন্তান। আর সেই দিন থেকে দুরিকা দেবী স্নান করে নারায়ণের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো কোথা নারায়ণ শ্রী মধুসূদন। মায়ের টুলু ধুয়ে দেবেন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, আমার কোথা নারায়ণ। দেখা দাও চক্রধারী, তোমার চরণে সপেছি এ জীবন, আমি তোমার চরণে সপেছি, তোমার চরণে সপেছি এ জীবন, তোমার চরণে সপেছি যে জীবন, তুমি অকুলের কান্ডারি, তোমার চরণ সপেছি জীবন, তুমি অকুলের কান্ডারি, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী।